चल। गुड मॉर्निंग স্যার। মর্নিং মর্নিং বস, তোরা বস। আজ সবার পড়াশোনা ঠিকঠাক হয়েছে তো? স্যার আমার একটা ভেরি দুঃখজনক ঘটনা হয়ে গেছে। কাল আমার বাবার সম্পত্তি দুই ভাগে ভাগ হয়ে গেছে। বাড়িতে অনেক লোকজন ছিল, তার জন্য পড়াশোনা করতে পারিনি। বাবার সম্পত্তি দুই ভাগে ভাগ হয়েছে মানে ব্যাপারটা একটু খুলে বল। স্যার কাল আমার একটা ভাই হয়েছে, তো এখন সম্পত্তিটা দুই ভাগ হয়ে গেল না। ওরে বাবা, এই বয়সে আবার সম্পত্তির লোভ। বল্টু তুই বল, তোর পড়াশোনা হয়েছে কিনা? স্যার কাল আমার বাড়িতে বিগ মাদার আসছিল, তার জন্য পড়াশোনা করতে পারিনি। বিগ মাদার মাদার মানে আবার কি? বিগ মাদার মানে বড় মামা। স্যার ইংলিশে একটু ট্রাই করলাম, ইংলিশ স্যার সবসময় বলে সবসময় ইংলিশ দিয়ে কথা বলবি। তার জন্য তো তোদের ইংলিশ স্যার ক্লাসরুম থেকে বের হয়ে বারবার মাথা চক্কর দিয়ে পড়ে যায়, বেহুশ হয়ে যায় তোদের ইংলিশ শুনে। হেলু তুই দাঁড়াও, তোর কি অসুবিধা বল। স্যার আমার কোনো অসুবিধা নেই, আমার একদম পানির মতো ঝরঝরা ট্রেনের মতো লম্বা পড়াশোনা হয়ে গেছে। বেশ বেশ, তাহলে আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে কিছু বল। স্যার আমি ট্রেনের সম্বন্ধে কিছু বলি। না, তুই ইন্ডিয়ার রচনা বল। এইবার মসজিদে ফেলু, তুই তো ট্রেনের রচনা পড়ে আসছিস, তুই শুধু দেখ আমি কি থেকে কি করি। কি হলো বল। আমাদের ইন্ডিয়া একটি ডেমোক্রেটিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই সমানভাবে অধিকার আছে। আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, যেমন ভারত মহাসাগর। এছাড়া অনেক বড় বড় জঙ্গল আছে। ইন্ডিয়াতে মানুষ অনেক কম সময়ে এক দেশ থেকে অন্য দেশ প্লেনে করে যাতায়াত করে। এছাড়া চলাফেরা করার জন্য পার্সোনাল কার, বাস আছে। এছাড়া অনেক লম্বা লম্বা ট্রেন আছে। এছাড়া আমরা ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যেতে পারি। ট্রেনের চাকা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। ট্রেনের চাকায় কোনো হাওয়া থাকে না, তাই ট্রেনের চাকা পাংচার হওয়ার কোনো ভয়ও থাকে না। আগেকার যুগে ট্রেন কয়লা দিয়ে চলতো, কিন্তু এখনকার ট্রেন ইলেকট্রিসিটি, কারেন্ট এবং তেল দিয়ে চলে। লোকাল ট্রেনের মধ্যে অনেক ভিড়, ঠেলাঠেলি, জ্যাম হয়, যেটা গরমের মধ্যে অনেক অসুবিধা হয়। যাদের টাকা আছে তারা এসি বগিতে বসে যায়। ট্রেন আমাদের অনেক উপকারে আসে, কম খরচে অনেক দূর নিয়ে যায়। ওই থাম থাম, আমি বুঝে গেছি তুই ট্রেনের রচনা পড়ে আসছিস। এবার নদী সম্বন্ধে বল, তুই দেখি এর মধ্যে কি করে ট্রেন ঢুকাস। এবার মোর সিটে ফেলু, তুই নদীর মধ্যে কি করে ট্রেন ঢুকাবি? ফেলু ডিকশনারিতে ইম্পসিবল মানে কোনো শব্দ নেই। স্যার নদী আমাদের দেশের একটা সৌন্দর্য। আমাদের দেশে অনেক নদী আছে, কোনো কোনো নদী অনেক লম্বা বড়, কোনো কোনো নদী আবার ছোট। নদীতে অনেক ছোট বড় মাছ থাকে। নদীর জল আমাদের ফসল ফেলাতে কাজে লাগে। নদীর উপর দিয়ে অনেক বড় বড় ব্রিজ হয়, কোনো কোনো ব্রিজের পাশ দিয়ে আবার ট্রেন লাইন হয়। ট্রেন অনেক লম্বা লম্বা হয়, আমরা ট্রেনে করে সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি। ট্রেনের চাকাতে কোনো হাওয়া থাকে না, ট্রেনের চাকা লোহা দিয়ে তৈরি, তাই পাংচার হওয়ারও কোনো ভয় থাকে না। আগেকার ট্রেন কয়লা দিয়ে চলতো, কিন্তু এখনকার ট্রেন ইলেকট্রিসিটি, কারেন্ট এবং অয়েল দিয়ে চলে, তেল দিয়ে চলে। লোকাল ট্রেনের মধ্যে অনেক ভিড় থাকে, ঠেলাঠেলি হয়, জ্যাম হয়, গরমে যেটা আমাদের খুব অসুবিধা হয়। যাদের টাকা আছে তারা এসিতে বসে যায়। ট্রেন আমাদের অনেক উপকারে আসে, খুব কম খরচে অনেক দূর নিয়ে যায়। তুই এবার ঘোড়া সম্বন্ধে বল দেখি, এখানে তুই ট্রেন কি করে ঢুকাস। ঘোড়া সবার একটা প্রিয় পশু। সাধারণত ঘোড়া গরুর সাইজে হয়। ঘোড়া লাল, সাদা এবং কালো রঙেরও হয়ে থাকে। ঘোড়া দিয়ে মানুষ অনেক জীবিকা অর্জন করে। কেউ কেউ ঘোড়া দিয়ে মাল টানে, আবার কেউ কেউ ঘোড়ার পিঠে উঠায় মানুষকে ঘোরায়। ঘোড়া অনেক জোরে দৌড়াতে পারে। মানুষের চলাফেরার জন্য যেমন পায়ে জুতা লাগে, ঘোড়ারও তেমন পায়ে একটি লোহার প্লেট লাগে। লোহা আমাদের অনেক কাজে লাগে। লোহা ছাড়া ট্রেন লাইন বানানো যায় না, লোহা দিয়ে ট্রেন তৈরি হয়। ট্রেন আমাদের বিভিন্ন কাজে লাগে। ট্রেন অনেক লম্বা লম্বা হয়ে থাকে। আমরা ট্রেনে করে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি। ট্রেনের চাকাতে কোনো হাওয়া থাকে না, ট্রেনের চাকা লোহা দিয়ে তৈরি, তাই পাংচার হওয়ারও কোনো ভয় থাকে না।
আগেকার ট্রেন কয়লা দিয়ে চলতো, কিন্তু এখনকার আত্মধুনিক ব্যবস্থায় ট্রেন ইলেকট্রিসিটি, কারেন্ট এবং তেল দিয়ে চলে। লোকাল ট্রেন আধুনিক ব্যবস্থায় ট্রেন ইলেকট্রিসিটি, কারেন্ট এবং তেল দিয়ে চলে। লোকাল ট্রেনের মধ্যে অনেক ভিড়, ঠেলাঠেলি যান থাকে, যেটা গরমে আমাদের প্রচন্ড অসুবিধা হয়। যাদের টাকা আছে তারা এসি ট্রেনে বসে যায়। ট্রেন আমাদের অনেক উপকারে আসে, খুব কম খরচে অনেক দূর নিয়ে যায়। ওই থাম থাম, তোরা ট্রেনের রচনা বলতে হবে না, আমি বুঝে গেছি। আমি আর ক্লাসে থাকবো না, আমি চলে যাচ্ছি।